নমস্কার, আমি তোমাদের সঙ্গে রয়েছি জিএন স্যার। পূর্ব প্রতিশ্রুতি মতোই আজ আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলির যে সিভ্যাক পেপার রয়েছে, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুজ 1.2 যে পেপারটি রয়েছে, সেই পেপারের যে পূর্ববর্তী বছরগুলিতে কী কী কোশ্চেন এসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো সিসিএফ যে মডেল, অর্থাৎ 2020 জাতীয় শিক্ষানীতি অনুসারে তার পরবর্তীতে দুটি পরীক্ষা আমরা দিয়েছি, অর্থাৎ সিভ্যাক। কি 2023 এবং 2024, আর তোমাদেরটা নিয়ে 3 নম্বর পরীক্ষা হতে চলেছে 2025। ঠিক আছে, তাহলে আমরা দুটো বিগত বছরের কোশ্চেন পেপার দেখে নেব। চলো তাহলে আগে আমরা কোশ্চেন পেপারটা একটু আলোচনা করে নিই, যা থেকে আমরা বুঝতে পারবো যে এবছরের সম্ভাব্য প্রশ্ন কি কি আসতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক 2023 সালের যে প্রশ্নপত্র। প্রথমেই দেখো 2023 সালটা দেওয়া রয়েছে উপরে, এবং তার নিচে তোমাদের পেপার নেম কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, বাংলা নামটা আগের ভিডিওতেই আমাদের রয়েছে, সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্যসমূহ। তারপরেই রয়েছে পেপার কোড সিভ্যাক 1.2। তোমরা প্রত্যেকে জানো এই পেপারের যে কোডটা সেটা হচ্ছে সিভ্যাক 1.2, আর 1.1 কোনটা? এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে, আর ফুল মার্কস কত? 50। আগেই ভিডিওতে তো আমরা আলোচনা করেছি এ বিষয়ে। এইবার যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো মডিউল 1 এবং মডিউল 2-এ ভাগ করা রয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। তোমরা প্রত্যেকে জানো মডিউল 1-এ সংবিধান, সাংবিধানিকতাবাদ, মৌলিক অধিকার, এই সমস্ত বিষয়টা রয়েছে এবং তার সঙ্গে প্রস্তাবনা, এবং মডিউল 2-তে পুরোটাই হচ্ছে মৌলিক কর্তব্য, এই বিষয়ে আলোচনা। তো আমরা সেখানে মার্কস ডিভিশনও বলেছিলাম যে 25 নম্বরের দুটো প্রশ্ন থাকবে মডিউল 1 থেকে, এবং মডিউল 2-তেও 25 নম্বরের দুটো, যে কোনো একটা করে লিখতে হবে। মডিউল 1 থেকে যে কোনো একটা, মডিউল 2 থেকে যে কোনো একটা। তো 2023 সালে কী কী প্রশ্ন এসেছিল প্রথমেই দেখে নেওয়া যাক। একের কতে এসছে মৌলিক অধিকারের সংজ্ঞা দাও, এবং দ্বিতীয় পার্টে রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী, এবং তৃতীয় পার্টে স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। অর্থাৎ 3টে পার্ট রয়েছে, দেখো 5 + 5 + 15, অর্থাৎ 5, 5 এবং 15, এই হচ্ছে তোমার 25 নম্বর। একের দ্বিতীয় কোশ্চেনটা রয়েছে মডিউল 1-এর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌমিকতা ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে 10 + 15, অর্থাৎ দুটো পার্ট। একটা পার্টে বলেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌমিকতা, আর দ্বিতীয় পার্টে রয়েছে ধর্মনিরপেক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে তাৎপর্যতা। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে সার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা সম্পর্কে লিখতে পারলে 10 নম্বরে মূল্যায়ন হবে, এবং তার তাৎপর্য লিখতে হবে 15 নম্বরে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন মডিউল 1-এর। মডিউল 2-তে কী রয়েছে? 2-এর ক, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী, এগুলির তাৎপর্য নিরূপণ করো। 10 + 15, অর্থাৎ 10-এ রয়েছে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী, এটা লিখতে পারলে 10, অর্থাৎ 10-এ মূল্যায়ন হবে, এবং 15-তে মূল্যায়ন হবে এর তাৎপর্য। ঠিক আছে, এই হচ্ছে 25। আর 2-এর খ, দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা আলোচনা করো, এটাই পুরো 25। অর্থাৎ আইনি মর্যাদার বিষয়টা কি, তারপরে কি কি আইন তৈরি করা হয়েছে, টোটাল ডিটেলসটা বিষয়ে আমরা এখানে আলোচনা করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে তোমার 2023 সালের প্রশ্নপত্র। ক্লিয়ার? আসা যাক 2024 সালের যে প্রশ্নপত্র সেটা। দেখো এখানেও একই ব্যাপার, মডিউল 1, মডিউল 2, এ বিষয়ে আর যাচ্ছি না। তো মডিউল 1-এর এক দাগের প্রশ্নে যে দুটো রয়েছে সেটা দেখে নিই। প্রথমেই একের কতে রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্রের ধারণা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, 25 নম্বর। এবং ভারতীয় সংবিধানে সাংবিধানিক মূল্যবোধ হিসেবে ন্যায় ও স্বাধীনতার ধারণাকে ব্যাখ্যা করো। অর্থাৎ এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে 25 নম্বরে মূল্যায়ন হবে।
এবার মডিউল 2, মডিউল 2তে কী রয়েছে? মডিউল 2-এর 2 নম্বরে কয়ে রয়েছে ভারতের সংবিধানে মৌলিক দায়িত্বগুলি কোথায় অন্তর্ভুক্ত আছে, এবং দ্বিতীয় পার্টে রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বে উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এবং মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, অর্থাৎ 3টে পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, যা 25 নম্বরে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের 51 ধারাটিতে উল্লিখিত বিষয়গুলি নির্দেশ করো, অর্থাৎ ধারাগুলো লিখতে হবে সব। 11টা যে মৌলিক কর্তব্য আছে সেটা লিখতে হবে। এই ধারণাগুলি আইনি অবস্থান ও সীমাবদ্ধতা আলোচনা করো, অর্থাৎ টোটাল মিলিয়ে দিয়েছে। আমরা মডিউল 2-তে টেক্সটে যা যা পড়েছি তার আইনি মর্যাদা, তারপরে কি কি মৌলিক কর্তব্য রয়েছে সেগুলো এবং তার সীমাবদ্ধতা, টোটালটা লিখতে হবে 25 নম্বরে। একটা ফ্ল্যাট কোশ্চেন দিয়ে দিয়েছে, অর্থাৎ 1 দাগের 2টো আর 2 দাগের 2টো, এই 4টে কোশ্চেনের মধ্যে মডিউল 1 থেকে যে কোনো একটা লিখতে হবে, মডিউল 2 থেকে যে কোনো একটা। নিচে ইংলিশ ভার্সন রয়েছে, তোমরা দেখে নিতে পারো, 1 দাগ এবং 2 দাগ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 2024 সালের প্রশ্ন। অর্থাৎ এই 2023 এবং 24 দেখে অনুমেয় যে 2025 সালে কী কী প্রশ্ন আসতে চলেছে, আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাজেশন হিসেবে একটা ভিডিও আমরা রাখবো, যেখানে কি কি প্রশ্ন এবারের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টা। অতএব প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সেই সাজেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সহজেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। মনে রাখবে, সাবস্ক্রাইব করা থাকলে আমাদের চ্যানেলে আসা ভিডিও প্রথমেই তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।